দিদমা, ভূপাল আসছে, তুমি ওকে খাজনা আদায়ের ভারখানা দিও কিন্তু। আর তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? মেশোবাবুকে কিছু বলতে দিও না কিন্তু। না না দাদু ভাই, আমি জানি মতো রাগারাগি করে আবার সব কথা কয়ে বসবে। ভোপালকে যে খাজনা আদায়ের নাম করে সম্বন্ধ দেখতে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথাখানা তুই আর মতুরি জানবি, আর কারো জানার কোনো প্রয়োজন নেই। ও বাবা, এসব কি হচ্ছে? বেশ মজা হতে চলেছে মনে হচ্ছে। ও বাবা মহেন, এসো বাবা এসো। তা বাকিরা সব কোথায়? তারা সকলে তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ দিদমা, হ্যাঁ। বলছিলাম যে দাদা মশাইয়ের বন্দুকখানা কোথায় গো দিদমা? সেটা যে শিকারে কাজে আসতো। মহেন দাদা, তুমি আজ দয়া করে এই শিকারের কথাটা ভূপালের সামনে তুলো না। আজ সকলে আমরা খাজনা আদায়ের কথাটাই বলি। আর তুমি তো ভূপালকে ভালো করে জানো, সারাদিন ও কাজই করে বেড়ায়, ওটাই ওর জীবন হয়ে গেছে। শেষমেশ দেখা গেল ও আমাদের সাথে যেতেই চাইছে না। দিদমা, একখানা কথা বলবো? বলো। আমি কিন্তু সব জানি, আমাকে লুকিয়ে কোনো লাভ হবে না। তোমরা ভূপালের সম্বন্ধ দেখতে যাচ্ছ খাজনা আদায়ের নাম করে, তাই তো? কি স্বপনেশ! ও বাবা মহেন, এই কথাখানা যেন কোনোভাবে ভোপালের কানে না যায় বাবা। না দিদমা, তুমি নিশ্চিন্তে থাকো। আমাকে কি ওরকম পেট পাতলা মনে হয় নাকি তোমাদের, যে আমি সবার কানে কানে গিয়ে বলে আসবো? কাউকে কিচ্ছুটি বলবো না আমি। আয় আয় বাচ্চা, আয় ভেতরে চল। আয় যা গে দিদমাকে পেন নাম কর। তিনি কি কয়েছেন তা মন দিয়ে শোন, যা। থাক বাচ্চা থাক। ওই আচ্ছা দিদমা, খাজনা আদায়ের জন্য তো প্রতি বছর বাবা মশাই আর মেশোবাবুই যান। এবছর হঠাৎ আমরা সবাই যাচ্ছি, কি ব্যাপার বলো তো? ছেলের কথা শোনো, বাবা মশাইদের তো এবার বয়স হচ্ছে নাকি, তিনারা আর কতদিক সামলাবেন? তোমরা তো বড় হয়েছো, এবার তো আস্তে আস্তে সব কাজকর্ম করতে হবে। একটু একটু করে তোমাদের অভিজ্ঞতা বাড়ুক। আর তোমরা যে যাবে কাজ না আদায় করতে, তোমাদের তো এর সাথে সাথে গোড়াও হবে। তোমরা যে মহালে যাচ্ছ তার পাশেই হচ্ছে রজবপুরের জঙ্গল। তোমাদের দাদা মশাই কইতেন সেই জঙ্গল নাকি ভারী সুন্দর। আর এই যে ভোপাল, তোমার বাবা মশাইয়ের সাথে কিন্তু ওখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, জানো তো? নমস্কার, আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। মহাশয়ের পরিচয়টা জানতে পারি? নমস্কার, আমার নাম মথুরা মোহন, মথুরা মোহন বিশ্বাস। যাও দাদু ভাই, ভালো করে তোমরা ঘুরে এসে যাও। ওকে দাদু ভাই, তুমি অত দূরে দূরে দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ, কি হয়েছে? থাক থাক থাক, হয়েছে। বলি দাদাকে সব সময় বেশি কাজ করতে দিও না, কেমন? সে তো আবার কাজ পেলে অন্য কিছু ভাবতেই পারে না। মা, ও সবই তো এখানে। আচ্ছা মা, সব ব্যবস্থা হয়ে গেছে। বাবা যদু, শোনো, তোমরা আর দেরি করো না বাবা, তোমরা রওনা হয়ে যাও, নাহলে সব দেরি হয়ে যাবে। আচ্ছা, আমরা সবার আগে কিন্তু আমাদের তালুকে যাব, সেখানে রামধন বাবু আমাদের জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ মেশোবাবু, আমরা তাহলে এগোই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাবারা, যা। সাবধানে যাও সব। এরকম মা, আমি তাহলে রওনা হলাম। মা, তুমি তোমার জামাইকে বুঝিয়ে কয়ে দাও,
উনি যেন ওনার ব্যাটার ওপর বেশি রাগারাগি বা চেঁচামেচি না করেন। এমনিতেই তো উনি ভূপালের ওপর রেগে আছেন, তারপর যদি ভূপাল... মতন তুমি ওখানে গিয়ে আবার রাগারাগি করোনি কেমন? একখানা কথা কিন্তু মাথায় রেখো, তুমি একখানা শুভ কাজে যাচ্ছ, রাগারাগি করো, কাজ হয়ে গেলে নির্বিঘ্নে ফিরে এসো কেমন? মা, আপনি আপনার ছোট মেয়েকে বলে দিন আমি অকারণে রাগারাগি করি না। আমার রাগ করার পেছনে কারণ আছে, সেই তো তার ব্যাটার কোনো দোষী দেখতে পায় না। যে কোনো বাবাই ওর আচরণে রেগে যাবে। যাকে এসব নিয়ে আমি আর এখন কথা বাড়াতে চাই না, কিন্তু আমি বলে দিলাম মা, যদি সিঙ্গি মশাইয়ের সামনে ভোপাল কিছু করে তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। মতন ও মা, আমি খাজনা রামধনবাবুর হাতে পাঠিয়ে দেবো। আটামশাই কোম্পানি বাহাদুরের তহবিলে জমা করে দেবেন, কথা হয়ে গেছে। হয়েছে, এবার তুমি রওনা হও, যাও। দেখলে মা, দেখলে ওখানে গিয়ে যদি বাবাটার মতো লাটালাটি বাঁধে আবার, আমি এই দুজকে নিয়ে আর পারি নে বাপু। ও ছোটকু, কি তুমি এত চিন্তা করো নি, কিচ্ছুটি হবে না। কইছি তো, রঘুবীর আমাদের সহায় আছে। জয় রঘুবীর। বুঝলে বাবা যদু, এই গ্রাম ক্ষেত্রে যা দেখছো সব আমাদের মহলের মধ্যেই পড়ে। কিন্তু মেশোবাবু, গ্রামের লোক তো বিশেষ কিছু দেখছি না। তারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, ওই জন্যই তো রামধনবাবুকে আগে পাঠানো হয়েছে, যাতে উনি খাজনা আদায় করার সব ব্যবস্থা করে রাখে। আসল কথা ওই তো আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। পথে কোনো কষ্ট হয়নি তো? না না মনোহর মশাই, সব ঠিক আছে। তাই এদিকে সব ঠিক আছে তো? রামধনবাবু, আপনি খাজনা আদায় করার সব ব্যবস্থা করে রেখেছেন তো? হ্যাঁ, ব্যবস্থা সব করে রেখেছি, আর প্রজারা ওই গ্রামের আট চালাতেই অপেক্ষা করছে। তবে ওই খাজনা দেওয়ার ব্যাপারে আপনার সঙ্গে ওরা কিছু কথা বলতে চায়। কি ব্যাপার বলুন তো, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো একটা আছেই, তবে আপনারা যখন এসে পড়েছেন একটা তো উপায় বার হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও মোড়ল মশাইয়ের সঙ্গে একমত। আপনারা দয়া করে এখনই চলুন, যার বলার ওদের মুখ থেকে না হয়। বেশ, চলুন চলুন, আসুন আসুন। আসুন ছেলেবাবু, আসুন। ঠিক আছে, বসো বসো বসো, তোমরা বসো 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 বসো। দাঁড়াতে হবে না, বসো বসো। আপনারা বসুন। হরবলা খান কথা মাদুর নিয়ে আয় তো। না না, ওসবের প্রয়োজন নেই মেশোবাবু, আপনি বসুন, আমরা দাঁড়িয়ে আছি, এ নিয়ে ব্যস্ত হবেন না। বেশ। শোনো তোমরা, সেটা করতে এসেছেন, তোমাদের যার যা সমস্যা তেনাকে নিবেদন করো। আরে বলো। হ্যাঁ বলো। আগে কর্তা, এবার অনাবৃষ্টিতে ফসল ভালো হয় নাই। ক্ষেতের ফসল জল না পেয়ে খেতেই শুকিয়ে গেছে। যেটুকু উঠেছে তাতে নিজেরাই বা কি খাবো, আর কেই বা খাজনা দেব। এবার খাজনায় যদি কিছু ছাড় দেন তাহলে বউ বাচ্চা নিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। নইলে যে না খেয়ে মরতে হবে কর্তা। শোনো, রানীমার জমিদারিতে তার প্রজারা কখনো না খেয়ে মরে না। আকাল আমরা আগেও দেখেছি, তার মোকাবিলাও করেছি, কিন্তু এখানকার প্রজাদের এমন দুরবস্থা এ তো রানীমার কানেও পৌঁছায়নি। কি ব্যাপার রামধনবাবু, এই খবর আমাদের আগে জানানো হয়নি কেন? আগে কথা দেওয়ান মশাই নোক পাঠাচ্ছিলেন কলকাতায় খবরটা দেবার জন্য, তো তার আগেই আপনারা এসে পড়লেন। না হলে রানীমাচরণের আর্জি জানাতে যেতুম বই কি। আগে সেজবাবু, আমি নিজের চোখে দেখেছি যে এবারের খরায় মাঠ জ্বলে গেছে।
পুকুর পর্যন্ত শুকিয়ে গেছে। এরকম অবস্থায় প্রজাদের পক্ষে খাজনা দেওয়াটা সত্যিই একটা কঠিন ব্যাপার ঠিকই, কিন্তু খাজনা না নিলেও তো আমি তোমাদের সবার সমস্যা বুঝতে পারছি, তাই রানীমার প্রতিনিধি হয়ে বলছি, এই বছর তোমাদের খাজনা অর্ধেক মুকুব করলো। রামধন বাবু, আগে সকলের খাজনার হিসেব আপনি কষে রাখুন। ফিরে গিয়ে আমি রানীমার সাথে এই বিষয়ে কথা বলবো। জি আগে। জয় রানীমার জয়, জয় সেজবাবুর জয়, জয় রানীমার জয়, জয় সেজবাবুর জয়, জয় সেজবাবুর জয়, জয় রানীমার জয়। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলতো ভূপাল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কোমর পিঠ ধরে গেল একেবারে। এসব খাজনা হিসেব পত্তর কিছুই তো আমার ভালো লাগে না। কোথায় একটু ঘুরবো আনন্দ করবো তা নয়, খালি খাজনা নিয়ে আলোচনা। মহেন দাদা, আমরা এখানে বেড়াতে আসিনি, খাজনা আদায় করাটাই আসল উদ্দেশ্য, বেড়ানোটা উপরি। ভূপাল তুই বুঝছিস না, খাজনা নিয়ে আজ রাতে আমরা কোথায় থাকছি ভূপাল? এখানে তো কোনো পাকা বাড়ি টাড়ি আছে বলে মনেও হয় না। তা আজ রাতে কি আমাদের রজবপুরে যাওয়া সম্ভব হবে? দেখো, আমি যা শুনলুম তাতে আজ রাতে আমাদের থাকার ব্যবস্থা এই গ্রামেই হয়েছে। হ্যাঁ, এই গ্রামে? এই গ্রামে কি করে থাকবো? যেভাবে আর সকলে আছে। দেখো মহেন দাদা, তুমি তো কখনো কলকাতার বাইরে বেরোও না, তোমার বেরোনো বলতে ওই যানবাজারের বাড়ি আর তার আশপাশটুকু। একদিন না হয় দেখলেই এখানে সবাই কিভাবে থাকে। দেখো, আমার মনে হয় না আজকে আমাদের এই গ্রামে রাত কাটাতে কোনো অসুবিধা হবে। এরা সবাই যদি এখানে থাকতে পারে তাহলে আমাদের একটা রাত্রি থাকতে কি অসুবিধে বলো তো? দাঁড়াও, আমরা না গিয়ে একবার দেখেই আসি কি ব্যবস্থা হয়েছে। হ্যাঁ রামধন বাবু, আগে কথা আছে আপনার সাথে। ওই হিসেবের খাতাটা একবার দেখান তো। যদু দাদা, আমি মহেন দাদাকে নিয়ে একটু আশপাশটা ঘুরে আসছি, আর আমাদের রাতে থাকার কি বন্দোবস্ত হয়েছে সেটা একটু দেখে আসি। হ্যাঁ দাদা, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। না না দ্বারিকা, তুই এখন এখানেই থাক। বাবা মশাইয়ের কখন কি প্রয়োজন হয় দেখছিস তো, কত জরুরি বিষয় নিয়ে আলোচনা চলছে। না না ভূপাল, তুই দ্বারিকাকে নিয়ে যা। হ্যাঁ, মহেন দাদা, ভূপাল যেন কোনোভাবেই জানতে না পারে আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি। জানবে না। এসো এসো, তোমরা পা চালিয়ে এসো। দেখে এসো এসো। শোনো, তোমরা ভেতরে গিয়ে ঘর প্রস্তুত করো। এই বাড়িতে? এই বাড়িতে থাকতে হবে আমাদেরকে? এখন তো দেখছি এখানেই সব থেকে বেশি সময় লেগে গেল। এর থেকে ভালো হতো আমরা যদি সোজা রজবপুরে চলে যেতাম, আর এই সমস্ত খাজনা ঠাজনা ঝামেলা না সহজে মিটবে না। কি যে বলো মহেন দাদা, রজবপুরে আমাদের যাওয়া তো নেহাত আনন্দ ফুর্তি করার জন্য। এখানে কত কাজকর্ম পড়ে আছে বলো তো, এত কাজকর্ম ফেলে আনন্দ ফুর্তি করাটা কি ঠিক? শুধু কি আনন্দ ফুর্তি? সেখানে কত কাজ পড়ে আছে তুই জানিস? শুধু আনন্দ ফুর্তি হলে না হয়, একখানা কথা ছিল, ওখানে সমস্ত কাজ তো আমাকেই দেখতে হবে। রজবপুরে কাজ? কি কাজ বলো তো? আছে ভূপাল, ওখানে কাজ আছে। সে যদি তুই জানতিস, একটা কাজের মতো কাজ বটে। ও বাবা, এ তো শুনে আমারই লোভ হচ্ছে গো। তা মহেন দাদা, আমাকেও একটু বলো না কি কাজ। দেখো, তুমি আমাকে বলবে না তা তো হয় না। হ্যাঁ, নেহাত যদি খুব গোপনীয় কিছু হয় তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি কাউকে বলবো না। তুই আবার কাকে বলবি রে? তোর জন্যই তো সব কিছু। আমার জন্য রজবপুর যাওয়া হচ্ছে? কেন বলো তো?
আমি 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 তো জানতাম আমরা এখানে এসেছি খাজনার কাজকর্ম সারতে। আবার রজবপুরে কি কাজ? ধুর, এই সমস্ত খাজনা টাজনা তো একটা বাহানা মাত্র। আসলে 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 কি? আসলে ওখানে তোর ও বাবা মহেন, এই কথা কানা যেন কোনোভাবে গোপালের কানে না যায় বাবা। না দিদমা, তুমি নিশ্চিন্তে থাকো। আমাকে কি ওরকম পেট পাতলা মনে হয় নাকি তোমাদের, যে আমি সবার কানে কানে গিয়ে বলে আসবো? কাউকে কিচ্ছুটি বলবো না আমি। না না, আমি কিছু জানি না। তুই বরং মেশোবাবুকে গিয়ে জিজ্ঞেস কর, আমি কিছু বলতে পারবো না। উফ, কি গরম রে বাবা। হ্যাঁ রে, এখানে পাখা দরবাররা সব কোথায়? তুমি কি লুকোচ্ছ মহেন দাদা? তুমি জেনেও আমাকে বলবে না? দেখো মহেন দাদা, আমি জানি তুমি জানো। আমি এতবার তোমায় জিজ্ঞেস করছি, তাও তুমি আমায় বলবে না। এ তো মহা বিপদে পড়ে গেল। আমি বলছি তো আমি কিচ্ছু জানি না। মহেন দাদা তুমি জানো, তুমি আর যদু দাদা ওই আটচালার ওখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিলে। কি আলোচনা করছিলে? আমরা কেন যাচ্ছি অযোধ্যপুর? বড্ড জ্বালাস তুই ভূপাল। ওখানে আমরা যাচ্ছি তোর বিয়ের সম্বন্ধ পাকা করতে। আর এই সমস্ত কিছু করতে হয়েছে শুধুমাত্র তোর জেদের জন্য। বাধ্য হয়ে করতে হয়েছে আমাদের। এমন ভাব করছিস বিয়ে যেন কেউ করে না। পাখা পর্দারা সব কোথায়? একটু বিশ্রাম নেব, একটু হাওয়া করবে, তার জন্য। এত বড় ষড়যন্ত্র, আমাকে না জানিয়ে মিথ্যে কথা বলে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অসম্ভব, এই বিয়ে আমি করব না। এখানে আর আমি এক মুহূর্তও থাকবো না, কিছুতেই না। সেজবাবু, খাজনার যা হিসেবপত্র দেখলাম তাতে সব ঠিকই আছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। বাবা যদু, আমি ভাবছিলাম যে যদি এখানে খাজনার পর্ব মিটে গিয়ে থাকে তাহলে আমরা রজবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই। দেরি করা ঠিক হবে না, তাহলে বিকেলের মধ্যে আমরা পৌঁছেও যাব সেখানে। আমারও তাই মনে হয় মেশোবাবু। আর তোমাদের ভাই মহেন্দ্রর ব্যাপার তো জানোই, রাতের বেলা এখানে তার থাকা সহজ হবে না। বাবা দ্বারিকা, তুমি এক কাজ করো বাবা, তুমি মহেন্দ্র আর ভূপালকে গিয়ে বলো তারা যেন তৈরি থাকে। আমি যাচ্ছি বাবু। যাও। সেজবাবু, আপনারা বরং রজবপুর যান, আমি এদিক থেকে বরং কলকাতার উদ্দেশ্যে রওনা হই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন। আপনি যান। ও হ্যাঁ, আপনি কিন্তু সঙ্গে লেঠেল নিয়ে যাবেন। হ্যাঁ, রাস্তাঘাটের ব্যাপার তো, কি আবার হয়ে যায়। হ্যাঁ জি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। ভাই, তোমরা দুজন বরং আমার সঙ্গে এসো। এসো। সাবধানে যাবেন কিন্তু। জি আগে। যদু দাদা, যদু দাদা, দাদা তো ঘরে নেই। শুধু দেখলো মহেন দাদা ঘুমোচ্ছে। নেই মানে? কি 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 বলছিস কি তুই? তুই তুই আশপাশটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা গিয়ে দেখছি। মেশোবাবু, আপনি চিন্তা করবেন না। ভূপাল হয়তো ঘুরতে ঘুরতে কোথাও দূরে চলে গেছে। আমরা এক্ষুনি দেখে আনছি ওকে, খুঁজে আনছি ওকে। হ্যাঁ দ্বারিকা, তুই আমার সাথে চল তো। হ্যাঁ দাদা। আচ্ছা, ভূপাল আবার জানতে পারেনি তো আমরা রাজপুরে কেন এসেছি? মহেন দাদা আবার বলে দেয়নি তো ভূপালকে ওর বিয়ের কথাটা? ওর উপরে তো কোনো বিশ্বাস নেই। যদু দাদা, আমরা কি ভূপাল দাদার সম্বন্ধ করতে যাচ্ছি? আমি তো কিছুই জানি না, তোমরা তো আমায় কিছুই বলোনি। মেশোবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা ভূপালকে খুঁজে বের করছি।
তারিকা তুই এক্ষুনি চল আমার সঙ্গে। ভূপাল করেছে, ও বিয়েই করতে চায়নি। ভূপাল কাকে বিয়ে করবে আর করবে না সেটা ও ঠিক করবে না। বড়রা সিদ্ধান্ত নেবে ও কাকে বিয়ে করবে, আর ওকে সেটা মেনে চলতে হবে। মা, তুমি ওনাকে একটু বোঝাও। ছেলে বড় হয়েছে, ওর মতের বিরুদ্ধে গিয়ে কি বিয়ে দেওয়া যায়?